রাতের নিস্তব্ধতায় হঠাৎ ঘুম ভেঙে কেঁপে উঠল যুব ফারহান। ঠিক তার আগে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। তার বহুদিন আগে মারা যাওয়া বন্ধু রায়হান তাকে ডেকে বলছে, ফারহান, আমি কষ্টে আছি, যদি পারো আমার জন্য একটু কুরআন পড়ো, আমার অন্ধকারটা একটু হালকা করে দিও বন্ধু। এই কথাগুলো এখনো কানে বাজছিল, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে ফিস ফিস করছে। প্রথম ৮ সেকেন্ডেই তার বুক ধড়ফড় করে উঠল। সে উঠে বসে নিজেকে সামলাতে পারছিল না। স্বপ্নে রায়হানের মুখটা ছিল মলিন, চোখে অসহায় আঁটি, যেন আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবে না। ফারহান বিছানায় বসে হাঁপাতে লাগলো। তার মনে পড়ল, জীবিত অবস্থায় রায়হান সবসময় চাইতো বন্ধুরা যেন তার জন্য দোয়া করে, যেন তার আমলগুলো আল্লাহ কবুল করেন। চোখের পানি মুছতে মুছতে ফারহান অজু করতে চলে গেল। ভোরের আলো ওঠার আগেই সে বসে গেল মুসাফ খুলে সূরা ইয়াসিন পড়তে। প্রতিটি আয়াতে তার কণ্ঠ কেঁপে উঠছিল, হে আল্লাহ, আমার বন্ধুকে মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সুন্নাতের বাগান বানিয়ে দিন। সূরা শেষ করে দোয়া তুলতেই ফারহান অনুভব করল তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে, যেন তার দোয়া রায়হানের কাছে পৌঁছে গেছে। সেই দিনের পর থেকে সে প্রতিদিন কিছু না কিছু কুরআন পড়ে তার মৃত বন্ধু ও সব মুমিনের জন্য ইসালে সওয়াব পাঠাতে শুরু করল। কারণ সে বিশ্বাস করে বন্ধু তো শুধু দুনিয়ার নয়, আখেরাতের পথেও আলো হতে পারে। আপনি কবে আপনার প্রিয় কোনো মৃত আত্মীয় বা বন্ধুর জন্য একটু কুরআন পাঠিয়েছিলেন?